জীবনের এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যে নিজের দুঃখ কষ্টগুলো কারোর সাথে শেয়ার করার মতো পরিস্থিতি আর এখন নেই। একটা সময় ছিল যখন আমি কথায় কথায় কেঁদে ফেলতাম, নিজের সামান্য দুঃখগুলো সবার সাথে শেয়ার করতাম। এখন আর সবার সাথে শেয়ার করি না। কিন্তু একটা মানুষ ছিল যার সাথে আমি শেয়ার না করে থাকতেই পারতাম না। সেটা হচ্ছে আমার বাবা। কিন্তু এখন বাবার সাথেও শেয়ার করতে পারি না। কারণ বাবার অনেক বয়স হয়েছে। আর আমার থেকে যারা বড়, যারা আমার দুঃখ কষ্টগুলো বুঝতো, এখন দেখি তারাই তাদের দুঃখ কষ্টগুলো আমার সাথে শেয়ার করে। তাদের সাথে আর আমি আমার দুঃখ কষ্ট কী শেয়ার করব। তখন মনে হয় তাদের দুঃখ কষ্টই তারা আমার সাথে শেয়ার করছে, যাতে আমি তাদের দুঃখ কষ্টগুলো সলভ করে দিই বা বুঝতে পারি। তারা আমার দুঃখ কষ্ট কী বুঝবে। তাই আর এখন কারোর সাথে আমার নিজের দুঃখ কষ্ট শেয়ার করা হয় না। আর এখন কাঁদতেও পারি না কথায় কথায়। অনেকের কাছে শুনেছি যে আমি ছোট ছোট ব্যাপারে কেঁদে ফেলি, আমি খুব দুর্বল, আমাকে স্ট্রং হতে হবে। আজ আমি এতটাই স্ট্রং হয়ে গেছি যে হাজার কষ্ট দিলেও আমি সবার সামনে মন খুলে কাঁদতে পারি না। আমার শ্বাসকষ্ট হয়। আমার মনে হয় সেই দিনগুলোই খুব ভালো ছিল, যখন আমি কষ্ট পেলে কেঁদে ফেলতাম, নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারতাম, মনটা আমার হালকা হয়ে যেত। কিন্তু এখন আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। খুব কষ্ট হয় ভেতর ভেতর, শ্বাসকষ্ট